বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট বিল। বেলা 12টা নাগাদ সংসদে বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিলের বিরোধিতা করে সমাজবাদী পার্টি, কংগ্রেস, তৃণমূল। ইন্ডিয়ার অন্য দলগুলো আপত্তি জানায়। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে এসএফআই। সোদপুর থেকে মিছিল। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের জামিনের প্রতিবাদে সিবিআই চার্জশিট না দেয়া, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে শিয়ালদা আদালতের সামনে বিক্ষোভ বিভিন্ন গণসংগঠনের। ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই জোটের রাশ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন শরদ পাওয়ার, অখিলেশ যাদব এবং লালু প্রসাদ যাদব। ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র মোস্ট। দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বার কেন্দ্রের মন্ত্রী ছিলেন। আরও বিপাকে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। আগাম জামিনের আর্জিতে সাড়া দিল না হাইকোর্ট। সিবিআই মামলায় আগাম জামিনের আবেদনে সাড়া দিল না বিচারপতি ডিভিশন বেঞ্চ। সংখ্যালঘু মন্তব্যের জন্য এবার প্রকাশ্যে বিবৃতি দিয়ে ফিরহাদ হাকিমের তীব্র নিন্দা করল তৃণমূল। এবার তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হলো, ফিরহাদ হাকিমের মন্তব্যের দলের অবস্থান কিংবা আদর্শের প্রতিফলন ঘটেনি। ওই পোস্টের শুরুতেই স্পষ্টভাবে লেখা হয়েছে, ফিরহাদ হাকিমের মন্তব্যের দায় নিচ্ছে না দল এবং কঠোরভাবে ওই মন্তব্যের নিন্দা করা হচ্ছে। রেশন দুর্নীতি মামলা এখনো জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর মধ্যে 11 বছর ধরে 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুট করেছেন রেশন ডিলার। মালদার কালিয়াচকের এলাকায় এমনই অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। বাংলার বাড়ি প্রকল্প। মঙ্গলবারই রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের যাত্রা শুরু। 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে প্রাপকদের অ্যাকাউন্টে। প্রায় 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। বিকেলে নবান্ন সভাঘর থেকে সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেসকোর্সে ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, মুক্তিযুদ্ধে ভারত ও বাংলার ভূমিকা কখনোই ভুলতে পারি না। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের কখনোই ভুলতে পারবো না। যদিও বর্তমান পরিস্থিতি কি আমি জানি না, এ বিষয়ে কিছু বলাটা আমার পক্ষে ঠিক হবে না। বিষয়টা ভারত সরকার ও ভারতীয় সেনার হাতে। আরাবুল ইসলাম ও শওকত মোল্লা তরজায় তোলপাড় ভাঙড়। এবার সম্মানহানির অভিযোগে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে আইনি নোটিশ ধরলেন ক্যানিং পূর্ব কেন্দ্রীয় বিধায়ক শওকত মোল্লা। বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে দেশে ফেরাতে উদ্যোগ মুখ্যমন্ত্রী দপ্তরের। মৎস্যজীবীদের পরিবারের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 48 ঘন্টায় আরও চড়বে পারদ, তবে শীতের অনুভূতি থাকবে ভালো মতোই। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে জেলায় জেলায়, এর ফলে শীতের আমেজ একটু কমবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্র এবং শনিবার ফের মেঘলা আকাশ থাকবে বাংলায়, এমনকি বৃষ্টিও হতে পারে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও অন্য জেলায় পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গ ভিজবে, কলকাতাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া আরও 8 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই থাকবে সকালের দিকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে।